করে বাচ্চা, এই কাজগুলো করবে কে? হ্যাঁ করবে কে? বৌমা আমার গায়ে হাত দিচ্ছ কেন? ওরে মা মামা, গায়ে হাত আবার মুখে মুখে তর্ক করে, একটাও কথা বলবে না, তাড়াতাড়ি করে ময়লা পরিষ্কার কর। ইস কি অবস্থা বানিয়ে রাখছি, যত জ্বালা হয়েছে আমার, আমি যে কি করি না, মন চাই একদম গলাটা টিপে ধরে মেরে ফেলি। আরে কি করতেছো তুমি? আরে, তুমি তোলো। আরে তুমি এসব কি করতেছো? আরে চুপ করো বাবা, বাবা তুমি ওঠো ওঠো ওঠো। আরে ওঠো আমি না, ময়লা আরে পরিষ্কার না আসি করবো না। দাঁড়া। তোমার কি মাথা ঠিক আছে? এই তাড়াতাড়ি করে ময়লা পরিষ্কার কর, আমি ময়লা পরিষ্কার করতে পারবো না। এটাকে ধর ধর, ধর, ধর। বাবা তুমি এটা আরে, খুলো। আরে এসব তুমি কি করতেছো? আরে কি করতেছি আমি কাজ পরে। করবো মানে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আর ছাড় দাও। আরে তোমার বাবাকে তুমি শার্ট পরাচ্ছ কেন? আরে তুমি কথা কম বলো না কেন? আমি যা করি ভালোর জন্যই করি। দেখো বেশি কথা বললো না আমি তুমি। একটাও কাজ করতে পারবো না, আর এই ময়লা পরিষ্কার করতে আমার পক্ষে সম্ভবই না। তোমার বাবাকে বলে সব পরিষ্কার করতে। কথা কম বলো, কথা কম বলে তুমি তাড়াতাড়ি গেলে ময়লা পরিষ্কার করো, নাহলে আজকে বড় বিপদে পড়ে যাবো আমি। আচ্ছা আমাকে বলবা তোমার সমস্যাটা কোথায়? অনেক সমস্যা, তুমি এটা ধরো। তুমি কাজ করো বাবা, প্যান করো। তো তো পাতো পাতো পাতো। মানেটা কি আমি কিছুই বুঝছি না। আমি এই সংসারের কাজ একটাও করতে পারবো না, আমার এত সুন্দর শ্বাস পূজা সব নষ্ট হয়ে যাবে। এই তুমি তুমি পরিষ্কার করো, আমি পারবো না। আরে কথা কম বলে আগে পরিষ্কার করো। আরে তোমার মাথা ঠিক আছে তো, কি করতেছো তুমি এসব? আমার কথা আগে বোঝো চাঁদনি, বড় বিপদ আছে। তুমি পরিষ্কার করো, আমি তোমাকে পরে সব খুলে আমার বলবো। হয়েছে যত জ্বালা, আমি কেন ময়লা পরিষ্কার করবো? এসব কাজ কি আমাকে দিয়ে হবে নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি আমার কথা বুঝো না? বা তুমি তাড়াতাড়ি পড়ো বাবা। তুমি আমাকে বলবে ঘটনাটা কি? ঘটনা আছে, সব ঘটনা পরে বলবো। আরে আগে পরিষ্কারটা কর রে ভাই, পরিষ্কারটা কর। হ্যাঁ বাবা যত সুন্দর। জ্বালা হইছে আমার এই বুড়াকে নিয়ে, এই বুড়াটা একটা কাজ ঠিক মতো করে না, সব কাজ আমাকে করতে হয়। হ্যাঁ বাবা রাস্তা এখন তোমাকে সাহেব সাহেব লাগতেছে দেখি বাবা। বাবা 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 সুন্দর সুন্দর। হাই 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 রে, এত সুন্দর দামি কোটটা, এত ভালো প্যান্টটা তোমার বাবাকে তুমি পরিয়ে দিয়েছো? একদম চুপ, কোনো কথা বলবে না বাবা। আসো 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 আসো। এখানে বসো বাবা, তুমি এখানে বসো, এখানে বসো। আরে তুমি এসব কি করতেছো? রহস্যটা কি আমাকে একটু বলবে? আরে এদিকে আসো। শোনো, তুমি জানো না বাবার অ্যাকাউন্টে কতগুলো টাকা আছে? হ্যাঁ, সেই টাকাগুলো তো সব আমাদের নিতে হবে। সেই অফিস থেকে ভিজিট করার জন্য আসতেছে, এসে যদি দেখে আমার বাবা এখানে কাজ করতেছে, টাকা আমি পাবো। আরে এই কথা তুমি আগে বলবো না আমাকে? বাবার সময় দিছো নাকি তুমি? আচ্ছা ঠিক আছে, সরো। বাবা, হাই হাই, বাবার কাছে তো কত সুন্দর লাগতেছে তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই তুমি চশমাটা নিয়ে আসো তো, যাও। চশমা, বাবা বাবা, চশমা। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে, একদম পুরো হ্যান্ডসাম। এই যে বাবা চশমাটা পরাই দাও, পরাই দাও বাবা, চশমাটা পরাই দাও। বাবা দেখি দেখি, এই তো, হ্যাঁ, আমার একদম। বাবাকে কত খুব সুন্দর লাগছে সুন্দর তাই না? দেখো দেখো বাবার পাশে আমাকে কত সুন্দর মানিয়েছে হ্যাঁ না? খুব সুন্দর। কত সুন্দর লাগছে। চুপ চুপ, মনে হয় আসছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসছেন? জি জি আসেন। এই ইয়ে করো বাবা, বাবা আপনি ওইটাতে বসেন, বাবা ওই সবাই বসো। আপনি এখানে বসেন। স্যার প্লিজ স্যার বসেন। তুমি তুমি সরো স্যার, বসেন স্যার। স্যার অনেক দূর থেকে আসলেন, ক্লান্ত মনে হয় আপনি। স্যার ঠান্ডা খাবেন না গরম খাবেন? হ্যাঁ স্যার বলুন, আপনার যা খেতে ইচ্ছা করবে আমি আজকে তাই আপনাকে খাওয়াবো। না না, এত ব্যস্ততার কিছু নাই, আমরা বসি, যে কাজে আসছি সেই ব্যাপার নিয়ে কথা বলি। জি স্যার জি। আপনি কি বজলুর রহমান? হ্যাঁ স্যার, উনি বজলুর রহমান। আচ্ছা দেখুন, আমি ওনার সাথে কথা বলতে চাই, আপনি কেন কথা বলতেছেন? আমি কি আপনাকে প্রশ্ন করছি? না স্যার। দেখুন আপনারা একটু দূরে যান, ওনার সাথে আমি পার্সোনালি কিছুক্ষণ কথা বলবো। স্যার কি বলেন? উনি আমার বাবা, আমি ওনার একমাত্র ছেলে। বাবার ভালো মন্দ সব কাজে আমি তো থাকি স্যার, তাই। ঠিক আছে, এটা অফিসিয়াল ব্যাপার তো, জি, তাই স্যার। ওনার সাথে আমার পার্সোনালি কিছু কথা আছে। ও, আপনারা প্লিজ আসতে পারেন। আচ্ছা বাবা আসলে অনেক অসুস্থ, হ্যাঁ, হ্যাঁ। আর বাবার শরীরটা তেমন ভালো না। ভালো না স্যার, বাবার বাবার পাশে শরীরটা ভালো না, সবসময় একটু থাকি। পাশে থাকতে হবে। আমি থাকি। সমস্যা নেই, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি ব্যাপারটা দেখতেছি, যান প্লিজ। আচ্ছা আসো চলো। বাবা, বাবা তুমি স্যারের সঙ্গে ভালো করে কথা বলো বাবা, আমরা আছি বাবা, এখানে আছি। বজলু সাহেব, আপনার অ্যাকাউন্ট চেক করে দেখলাম প্রায় 1 কোটি টাকার উপরে আছে, তো আপনি এই টাকাগুলো দিয়ে কি করবেন? কোনো বিজনেস করার প্ল্যান আছে নাকি? আপনার ছেলে মেয়ে নিয়ে মনে হয় সুখেই আছেন, তো এই টাকাগুলো দিয়ে কি করবেন আপনি? বলেন না কি ব্যাপার, আমি তখন থেকে কথা বলে যাচ্ছি, আপনি কোনো কথাই বলছেন না। স্যার
আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি এখন কিছু বলতে পারছি না। কিছু বলতে পারতেছেন না মানে কি হয়েছে আমাকে বলুন। মানে আসলে সিচুয়েশনটা একটু অন্যরকম, আপনাকে ঠিক বোঝাতে পারছি না। সিচুয়েশন অন্যরকম। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। স্যার, আমার ওয়াইফ আপনার জন্য একটু নাস্তা রেডি করেছে, যদি নাস্তাটা খেয়ে নিতেন ভালো হতো। না না, নাস্তা করবো অন্য এক সময়, আমার এখন হাতে অত সময় নেই, আমার অফিসে যেয়ে কাগজপাতি ঠিক করতে হবে। হ্যাঁ, তো বজলু সাহেব এক কাজ করুন, আপনি এইখানে একটা সই দিন, এই যে এইটাতে একটা সই দিবেন, এনে এই যে এইটাতে। হ্যাঁ বাবা, এই জায়গায় ভালো করে দাও বাবা, কাঁপতেছো। হ্যাঁ এখানে 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 দাও বাবা। বাবা কাঁপতেছো কেন? তুমি দাও বাবা, সমস্যা নেই, দাও দাও তো, ভালো করে দাও। হ্যাঁ এখানে তুমি ধরে সাইনটা করে দাও না, বাবার শরীর ভালো না। হয়ে গেছে স্যার। ঠিক আছে বজলু সাহেব, আমি আজকের মতো আসি, আমি আবার আসবো। আপনারা ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, বজলু সাহেব আমাকে তখন কি দিল এটা? না না, ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে। দাঁড়াই আছে কে? কাজ না করে দাঁড়াই আছে কে? ঝাড়ু দে, ঝাড়ু কে দিবে কে? হ্যাঁ, এই আমার মনে হয় অফিসার আবার আসছে। আরে তুমি এসব কি বলো? অফিসার এখন আসতে যাবে, তুমি তো চলে গেছে। মনে হয় আমার বান্ধবী আসছে, বান্ধবী আসার কথা। দেখো তুমি। ওই বুড়া দাঁড়া। আচ্ছা স্যার, আপনি আবার কেন আসলেন? স্যার আপনি জাননি স্যার? হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম। তো আপনার বাবার এই অবস্থা কেন? আরে বাবা না আসলে সবসময় বাসায় এগুলো পড়তেই ভালোবাসে, এই জন্য বলে বৌমা আমার না এই কোট মোট পড়তে ভালো লাগে না, তুমি আমাকে ছিঁড়া ওই পাঞ্জাবিটা দাও, আমি ওটা পরে হ্যাঁ স্যার, পছন্দ করি। এত বলি বাবাকে ভালো ড্রেস পরো, সে কখনোই ভালো কাপড় পরতে চায় না স্যার। আমন, আমি ভালোভাবেই বুঝতে পারছি যে আপনার বাবাকে আপনারা কতটুকু ভালোবাসেন। আপনাদের মনুষ্যত্ব বলতে কিছু নাই। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন, শুধু শুধু। বাবা তুমি কিছু বলো না কেন? বাবা আমরা তোমাকে খুব ভালোবাসি না বাবা, স্যারকে বলো সেটা। এই বাবা। মিথ্যা ভালোবাসার কতদিন দেখাবেন আপনারা? হ্যাঁ, এই কি তার পোশাক? সে বজলুর রহমান, আমাদের ব্যাংকে তার কোটি টাকার উপরে আছে, সে একজন সাহেব, সে আমাদের অফিসের সিনিয়র একজন কর্মকর্তা ছিলেন, আর তাকে আপনারা কিভাবে রেখেছেন? কোনো উত্তর আছে আপনাদের কাছে? স্যার স্যার আসলে আমরা না বুঝে ভুল করে ফেলেছি স্যার, আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায় না স্যার? আমি ক্ষমা করার কে বলুন? আমি ক্ষমা করার কেউ? বজলু সাহেব দেখুন, আমাদের অফিস থেকে আপনি যে টাকাগুলো পাওয়ার কথা ছিল সেই টাকাটা আপনি আর পাচ্ছেন না। কি বলেন স্যার এসব? টাকা পাবে না মানে? কেন? ওটা তো বাবার টাকা, আর বাবা কেন পাবে না টাকা? হ্যাঁ স্যার, ওটা তো বাবার টাকা, পাবে না কেন বাবা? শুনুন, আমাকে অফিস থেকে পাঠিয়েছিল যে বজলু সাহেবের যে টাকাগুলো এটা তদন্ত করার জন্য, কিন্তু আমি এসে যা দেখলাম তাতে আমার মনে হয় আপনি এখানে নিরাপত্তাই নেই, নিরাপত্তাহীনতায় আপনি ভুগছেন। তাহলে আমরা যদি এতগুলো টাকা দিই তাহলে আপনার নিরাপত্তা কিভাবে করবেন? আপনি ঠিকই বলেছেন স্যার, আমিও চাই না এই টাকাটা আমার হাতে আসুক। আর শোন, আমি যেহেতু তোকে মানুষের মতো মানুষ করতে পারি নাই, তাই আমিও চাই না এই টাকাটা তোর হাতে পড়ুক। আমি টাকাটাকে এমন এক ট্রাস্টে দিয়ে দেব যেখানে এই টাকাটা কাজে লাগবে। আমি চাই না আমার এই কষ্টের টাকা এইভাবে নষ্ট হয়ে যাক, গরিব মানুষের কাজে লাগুক, এটাই আমার শেষ ইচ্ছা। বাবা একবার ভেবে দেখা যায় না? আমরা 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 তো ছোট মানুষ বাবা, আমরা ভুল করেছি। বাবা তুমি টাকাগুলো নাও বাবা। না রে বাবা, তোরা দুইজনে মিলে অনেক দিন ধরে ভুল করতেছস, তোরা সংশোধন হওয়ার নয়, অনেক সুযোগ দিছি তোদেরকে। বাবা আজকের পর তোরা স্বার্থের জন্য আমাকে এতদিন টিকায় রাখছস এখানে, সব বুঝি আমি। শোনো বাবা,
দিচ্ছি আর তোমার সাথে এরকম করবো না, তোমার সব কাজ আমি করে দিব, হ্যাঁ, ঘরের বাবা। কাজও করবো। বাবা তুমি টাকাগুলো নাও বাবা না বাবা বাবা। তুমি টাকাগুলো নাও বাবা। বাবা। বাবা এই টাকাগুলো না হলে আমাদের অনেক প্রবলেম হয়েছে বাবা। Problem হয়ে যাবে। আমি কত স্বপ্ন দেখেছি বাবা, এতগুলো টাকা এই হাত দিয়ে ধরবো, কত কত কিছু করবো আমি। ও বাবা, বাবা প্লিজ তুমি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, আমাদের কাছে আমরা তোমার ভালো খেয়াল রাখবো। স্যার, শোন, স্যার, রিপন। আপনি একটু বুঝেন না বাবাকে। শুনুন রিপন, রিপন সাহেব, এখন আপনার দরদ উতলে পড়ছে বাবার প্রতি। এতদিন কি করছেন তার সাথে? তার পোশাক দেখছেন, এই যে ছিঁড়ে রাখছেন। আরে আপনি তো দামি পোশাক পরছেন, আর আপনার বাবাকে কিভাবে রেখছেন? আপনার বাবার কারণে আজকে আপনি দুনিয়ার আলো দেখতে পারছেন। আজ ভুলে গেছেন কিসের কারণে? কিসের লোভে? অর্থের লোভে? অর্থ কি আপনাকে কবরে নিয়ে যাবে? বলুন, উত্তর দিন। স্যার একটা কথা বলি, আমার ছেলেটা এরকম ছিল না, আমি এতটা অমানুষ করি নাই। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই মেয়ে আসার পর থেকে আমার ছেলে পরিবর্তন হয়ে গেছে। আমার প্রতি তার এতটা করুণা, এই মেয়ে আমার ছেলের মাথা খেয়েছে, আমার ছেলের বাকি জীবনটা নষ্ট করেছে এই মেয়েটা। আমার এই মেয়েটার কারণে আমার ছেলেটা উচ্ছন্নে গেছে। ওর কথায় উঠে বসে আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে। আজ তো নিজের চোখে দেখলেন আমি বজলুল করিমকে এই হালে আছি। আমি কি ছিলাম? এটা কি আমার বেশ? আসলে বজলু সাহেব দেখুন, আপনার মতো এমন ঘটনা প্রত্যেকটি সমাজে হচ্ছে। আসলে কেউ মুখ ফুটে বলে আর কেউ বলে না। আমাদের কাছে উপযুক্ত প্রমাণ ছিল, তাই হয়তো তদন্ত করতে এসে আমি এই দৃশ্যটা দেখলাম। দেখার পর আসলে আমার খুব খারাপ লাগছে। রিপন সাহেব, আপনার উচিত আপনার বাবার থেকে ক্ষমা চাওয়া। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করেছি। শোন রিপন, আমি তোকে ক্ষমা করতে পারবো না, তোকে আমি অভিশাপও দিচ্ছি না। আর শুনুন স্যার, আমার সমস্ত টাকা আপনি ট্রাস্টে দিয়ে দেবেন। কোথায় কোথায় সই লাগে চলুন যাই, আমি সই করে দিচ্ছি। আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাচ্ছি। ঠিক আছে আমি আর বজলু তোদের সাহেব, যন্ত্রণা হব না। আমি বাকি জীবন কোনো এক বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেব। তোরা ভালো থাকিস, ভালো থাকিস।